ঝিনাইদহ কালীগঞ্জ স্টেডিয়াম মাঠের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে। একরামুর রহমান হিরনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ইয়াসিন আরাফাত। ঝিনাইদহের কালীগঞ্জ স্টেডিয়াম পাড়া এখন যেন জনদুর্ভোগের এক চরম চিত্র। একসময়ের খেলাধুলার প্রাণকেন্দ্র এই মাঠ ও তার আশপাশের পরিবেশ বর্তমানে নানান সমস্যায় জর্জরিত। রাস্তার বেহাল দশা, ময়লার ভাগাড়, যান চলাচলের অতিরিক্ত চাপ এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীপাড়া থেকে নতুন বাজার পর্যন্ত স্টেডিয়ামের পাশ দিয়ে যে রাস্তা গেছে তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সেই রাস্তা পানিতে ডুবে যায়, তৈরি হয় কাদা আর জলাবদ্ধতা। ফলে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ট্রাক, রিক্সা, ভ্যান, ইজি বাইক, এমনকি গোহাটার গরু ছাগলের গাড়িও প্রতিনিয়ত স্টেডিয়ামের ভেতর দিয়ে যাতায়াত করছে। এতে মাঠের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং খেলাধুলার উপযোগিতা হারাচ্ছে মাঠটি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মাঠের পাশে পৌরসভার ময়লার ভাগাড় গড়ে উঠেছে। প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা এনে এখানে ফেলা হচ্ছে, ফলে পুরো এলাকা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে। স্টেডিয়ামের পাশে অবস্থিত মসজিদ, মাদ্রাসা ও আবাসিক এলাকায় বসবাসকারীরা এই দুর্গন্ধের কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিকেলে যেসব কিশোর তরুণ মাঠে খেলতে আসে কিংবা সাধারণ মানুষ হাঁটতে বা ব্যায়াম করতে আসে, তারাও এ দুর্গন্ধ সহ্য করতে না পেরে মাঝে মধ্যেই ফিরে যায়। স্থানীয়রা অভিযোগ করে জানান, স্টেডিয়ামের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের দৃষ্টি নেই। তারা অবিলম্বে রাস্তা সংস্কার, মাঠে যানবাহন চলাচল বন্ধ, ময়লার ভাগাড় অপসারণ ও পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। অল কালীগঞ্জ ছেলেপেলে এখানে খেলা করে। এটা স্টেডিয়াম মাঠটা আছে আমাদের সকলের, প্রত্যেকটা ওয়ার্ডের এই মাঠটা প্রয়োজন। সেই মাঠটায় যদি এই নষ্টের পরিণতি হয় তাহলে হবে কি করে? রাস্তাটা তো আছে, রাস্তা তো টেন্ডারও আছে, তাহলে এই টেন্ডারের কাজটা কিটা করবে? এই টেন্ডারের টাকাটা দেবে কিটা? এই টেন্ডার হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু কাজ হয়েই যাচ্ছে। আজ প্রায় 3 মাস হাসিনা পলানোর পরের থেকে কাজ হয়েই যাচ্ছে। এই মাল সামানাগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়েছে যারা, তা কারা গিয়েছে মাল সামান? এগুলো টিএনও খোঁজ নেবে, টিএনও প্রশাসন দেখাবে না। আর গরু হাটা তারা বিক্রি করেছে, কিন্তু গরু হাটার রাস্তা নেই কেন? এই যে স্টেডিয়াম মাঠটা শেষ করে দিয়ে গিয়েছে। আমরা যেহেতু এলাকাবাসী সবাই মাঠ চেষ্টা করছি যে মাঠটা সৌন্দর্য পরিবেশ রাখার জন্য, সেই মাঠটাই নষ্ট করে ছেলে পেলে খেলা করবে, কোথায় যাবে? পৌরসভায় বলছে যে ওইটা আমরা এটা দেখছি, এটা আমাদের বিষয় না, এটা আরেকজনের বিষয়, অমুকের বিষয়। তাহলে এগুলো সবাই বলবে যে এই মাঠটা কী পরিস্থিতি। আমাদের এই এলাকায় যে অবস্থা, যে মানুষজন বাজার ঘাটেও যাওয়ার মতো পরিস্থিতি নেই বর্তমান, যে নতুন বাজারে যাবে, নতুন বাজারে যাওয়ার মতো পরিস্থিতি নেই। স্টেডিয়ামের কোনায় দেখো ময়লার গাদা করে থিয়েছে পৌরসভায়। কারণ কি কারণে? এখানে বাচ্চারা খেলা করে, এই গন্ধ, এই একটা গ্যাস, এগুলো সম্পূর্ণতে এখানে হাজার হাজার লোক থাকে সন্ধ্যে হলে। তাহলে এই একটা পরিবেশ, এইগুলো পরিবেশ না অন্য কিছু? 3 মাস 4 মাস ধরে বলা হচ্ছে এতে গাড়ি যাবে না। তাও গাড়ি গাড়ি এই গাড়ি এই পুরো ছেলেপেলে খেলা করবে কোন জায়গায়? এই যে এইটার জন্য কোনো কেউ পদক্ষেপ নিয়েছে না। আজকে আমরা কয়েকবার টিউনের কাছে বলা হয়েছে, টিউনের কোনো কাজেই এবার কোনো পদক্ষেপ নিয়েছে না। আপনারা দয়া করে এই ব্যাপারে একটু পদক্ষেপ নেন সবাই মিলে। আর আমার সবার আমাদের পক্ষ থেকে সবার অনুরোধ যে এই জিনিসটা যেন সংস্কার তাড়াতাড়ি করে আর রাস্তাটা যেন ঠিক করে। আসসালামু আলাইকুম। কালীগঞ্জের ঐতিহাসিক একটি বাজার নতুন বাজার এবং কালীগঞ্জের একমাত্র হাট পশুহাট। তো এই নতুন বাজার এবং পশুহাটের চলাচল রাস্তা মাত্র একটি, যা দীর্ঘদিন যাবৎ বৃষ্টি এবং কাদা, মানে জরাজীর্ণ অবস্থা, পিচ করা না বা সলিংও না, ইট পাটাও না, কাঁচা রাস্তা। তো দীর্ঘদিন যাবৎ এই রাস্তা বৃষ্টি হলে কাদা হয়, চলাচল অন্য উপযোগী হয়ে যায়। এবং এই নতুন বাজার এবং গরুহাটে প্রতি হাটে এবং প্রতিদিন 1-2 হাজার লোকের যাতায়াত চলে এবং সেটা হাট বাড়ে আরও দ্বিগুণ হয়। 6-7 হাজার লোকের আনাগোনা এই হাটে চলে। তো রাস্তা খারাপ থাকার কারণে আমাদের পাড়ার যে কালীগঞ্জ শহরের একমাত্র একটি মাঠ, খেলার মাঠ, সেই মাঠের পরিবেশটা নষ্ট করে গোহাটার আপনার আছে ট্রাক, ট্র্যাক্টর, তারপরে ট্রলি, মানে গরু বা ছাগল নিয়ে যাওয়ার যত যানবাহন আছে মাঠের ভিতরে যায়, মাঠের ভিতরে প্রবেশ নষ্ট করে। ইতিমধ্যে আমাদের 2-1 খেলোয়াড় ওই আপনার গরুর গাড়িতে পড়ে অসুস্থ হয়েছে, আমাদের বলও ফেটেছে এবং আরও আশঙ্কা করা যায় যে আরও বিপদ ঘটবে যদি
এই রাস্তা ঠিক না করে, এবং এই রাস্তার মাথায় আপনার ওখানে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন জায়গার ময়লা নেশে ওখানে জড়ো করা হয়, যা পরিবেশ একেবারেই দুর্গন্ধ, এবং বর্তমান সময়ে আপনার ডেঙ্গু মশার প্রকোপ ওখান থেকে খুবই অবস্থা খারাপ। যদি এটা যদি ঠিক না করা হয়, সংস্কার না করা হয়, তো আমাদের এই নদীপাড়া আরপাড়া বা এই নতুন বাজারে যাদের চলাচল, তাদের জীবন জড়পূর্ণ এবং তারা অস্থিরতায় ভুগছে এই বিষয়ে। তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো আমাদের পাড়ার শৈশব ছেলেদের পক্ষ থেকে, যে আমাদের এই বিষয়ে একটি হস্তক্ষেপ নিতে। এই রাস্তাটা শুধুমাত্র রাস্তাটা আপাতত সলিং বা পিচ করেও দেয়, তাহলে আমাদের এই মাঠটা নিরাপদ থাকবে, এবং ওখানকার ওই ময়লাটা যদি সরিয়ে দেয় তাহলে বাজারটা ক্লিয়ার থাকবে। এবং এই দিক দিয়ে যাওয়ার আজ অনাবৃষ্টির কারণে বাজার এবং ওই মাঠের যে দুর্গন্ধ, যার কারণে আমাদের এখানে পাশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই ছাত্রদের থাকাও দায় হয়ে গেছে। এই স্টেডিয়াম মাঠটা অবহেলিত আছে। এখানে মানুষের ছাগল গরু সব ছেড়ে দিয়ে মাঠটা পরিবেশ নষ্ট করছে। নতুন বাজার থেকে নদীপাড়া পর্যন্ত যে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা সংস্কার করতে করতে রাস্তাটা ফেলিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে। এই ছাগল গরু হাঁটার এই যে ছাগল গরুর যে গাড়িগুলো, এই গাড়িগুলো এই মাঠের ভিতর দিয়ে যে মাঠের পরিবেশটা নষ্ট হচ্ছে, মাঠ খুবই নষ্ট হচ্ছে। খুবই এই নতুন বাজার থেকে এই রাস্তাটা খুবই জরুরির দরকার। পৌরসভার কেউ মহাদারকে আমরা স্মরণ করছি, সে যেন দ্রুত এই রাস্তাটা হলো সংস্কার করার ব্যবস্থা করে। এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যে আমাদের আরপাড়া নদীপাড়া থেকে, অর্থাৎ স্টেডিয়াম মাঠ থেকে একেবারে উত্তর মাথা থেকে দক্ষিণ নতুন বাজার যে রাস্তাটা, এই রাস্তাটা অত্যন্ত আসলে খারাপ অবস্থা। একদিকে রাস্তা কাদা, অপরদিকে সামনে বাজারের পাশে ময়লা ফেলার কারণে অত্যন্ত দুর্গন্ধ। মানুষের যাতায়াত অবস্থা খুবই খারাপ, মানে খুবই কষ্ট পাচ্ছে। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যে আমাদের রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা, সাথে সাথে ময়লা যে আবর্জনা স্তূপ জমে আছে, দুর্গন্ধ, এটা থেকে আমরা আসলে পরিত্রাণ পেতে চাই। আশা করি ইনশাআল্লাহ আমাদের কাজটা দ্রুত করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।